এই অঙ্কটা দেখো তো সবাই। 7 ভাগ 1.4 কত? 7 ভাগ 1.4। তার মানে হচ্ছে 7 কে ভাগ করতে হবে কত দিয়ে? 1.4 দিয়ে। এখন আমরা কি এই ভাগটা এভাবে করতে পারি? করতে পারি না। এই ক্ষেত্রে কি হবে? আমাদের 1.4 এর নামতা করতে হবে, তাই না? আমরা কি 1.4 এর নামতা শিখেছি? না। তাহলে এই ধরনের ভাগগুলো এভাবে না করে অন্যভাবে করতে হবে। কেমন? কিভাবে করব তাহলে? অন্যভাবে কেমনে করবে দেখো। প্রথমে আমাদেরকে আমরা তো জানি যে বাইরে দশমিক থাকলে তেমন সমস্যা হয় না, ভাগ করতে পারি তো না। কিন্তু ভাজকে দশমিক থাকলে, এটা ভাজক না, এটা কি ভাজ্য। ভাজ্য দশমিক থাকলে আমরা জেনারেল আগের মতোই ভাগ করতে পারবো, ঠিক আছে না? কিন্তু ভাজকে দশমিক থাকলে আমাদের আগে ভাজকের দশমিকটা তুলে ফেলতে হবে। তোলার সিস্টেমটা একটু বলি। দশমিকের পরে যদি এক অঙ্ক থাকে, এটাকে 10 দ্বারা গুণ করতে হবে। কত? 10 দ্বারা। আর এটা যদি মনে না থাকে এইভাবে চিন্তা করতে পারো। দশমিকের জন্য একটা কি ধরবো মনে মনে? 1। কয় অঙ্ক আছে দশমিকের পরে? 1 অঙ্ক। তাহলে এক অঙ্কের জন্য একটা শূন্য নিলে কত হচ্ছে? 10। 10। এটাও মনে রাখতে পারো। আর যদি মনে না থাকে তাহলে প্রথমেই তো বলছি দশমিকের পরে এক অঙ্ক থাকলে 10 দ্বারা গুণ, দুই অঙ্ক থাকলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দ্বারা, তিন অঙ্ক থাকলে 1000 দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমাদের দশমিকের পরে এক অঙ্ক আছে, তাই আমরা কত দ্বারা গুণ করব? 10 দ্বারা। গুণটা যে 10টা বের হয়েছে এখান থেকে, সেটা দিয়ে এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। শুধু একটাকে করলে হবে না, বুঝতে পারছো? তবে 10টা আমরা কোথা থেকে বের করেছি? এখান থেকে, তাই না? এটা থেকে না, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা কত দ্বারা গুণ করব বলছি? 10 দ্বারা। তাহলে 7 গুণ কত? 10। ভাগটা থাকবে। তারপর 1.4 গুণ কত? 10। 10টা এখান থেকে বের করছি, কিন্তু গুণ করার সময় ভাজ্যের সাথেও গুণ করতে হবে, ভাজকের সাথেও গুণ করতে হবে। অর্থাৎ একটার সাথে করলে হবে না। তাহলে এটা তো গুণ করা সহজ। আমরা জানি যে 10 দিয়ে গুণ করলে 1 শূন্য বাড়ে। তার মানে 7 10 কত? 70। এখানেও গুণ করা সহজ, রাগ করতে হবে না। 10 দিয়ে গুণ করলে 1 শূন্য বাড়ে না। 10 ছাড়া যে সংখ্যাটা আছে সেটার সাথে 1 শূন্য বাড়ে কিনা? জি। এবার একটু খেয়াল করো, দশমিকের পরে কয় অঙ্ক আছে? এক অঙ্ক না? জি। তাহলে এটা কি হয়ে গেল? 14 দশমিক। দশমিকের পরে যদি এক অঙ্ক থাকে, ডান দিক থেকে এক অঙ্ক আগে দশমিক বসে আছে না? এখন এক অঙ্ক যখন দশমিক বসাইছি, 14.0 এই শূন্যের ভ্যালু আছে? শূন্য মানে তো কিছু নাই। তাহলে আমরা দশমিক পর্যন্ত না নিলেও চলে। আর এটাও মনে রাখতে পারো যে 10 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, দশমিকটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে এক অঙ্ক ডানে সরে যাবে। কয় অঙ্ক? এক অঙ্ক। তাহলে এক অঙ্ক যদি ডানে সরে এই জায়গায় এসে যাচ্ছে না, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 14। কত? 14। 10 দিয়ে গুণ করলে দশমিক যে জায়গায় আছে সেখান থেকে এক অঙ্ক কোথায় সরে যাবে? ডানে। ডানে সরলে এটা কত হয়? 14। 14। তাহলে আমরা এটাও মনে রাখতে পারি। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের আর রাফটাপ করতে হবে না। তাহলে এখন কত হয়ে গেল? 14 আর কত? 70। তাহলে আমরা যদি 14 দিয়ে 70 কে ভাগ করি, কয়বার যাবে জানো? 5 14 70। কয়বার যাচ্ছে? 5 বার। এখন বুঝছো? তাহলে আমরা ভাগ কোনটা কত পাচ্ছি? 5। সুতরাং নির্ণয় ভাগফল কত? 5। তাহলে এই অঙ্কগুলো আমরা উপরে নিচে ভাগ না করে এরকম পাশাপাশি ভাগ করলে একটু সুবিধা হয়। ঠিক আছে? পারবে কিনা? জি। ঠিক আছে, এটা করে নাও।